বছর 20 বছর কারাভোগ করেছেন হাসিনার আমলে। তত্ত্বাবধায়ক সরকার আমলে তাকে জামিন দেওয়া হয়েছিল। এই হাফেজ নাঈম আজকে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি, 8 নম্বর সহ সমস্ত আসামিরা মুক্তি পেয়েছে। কিন্তু হাফেজ নাঈমকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। বাংলাদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, এমন রায়কে আমরা মানতে পারি না। এক দেশের মধ্যে 2 রায় হবে, এক আসামি মুক্তি পাবে, আর হাফেজ নাঈম আলেম হওয়ার কারণে সে মুক্তি পায় নাই। সে কারাবন্দী অবস্থায় তার মা মারা গিয়েছে, তার পিতা মারা গিয়েছে। একজন তরুণ যুবক কি অবস্থাতে সে কারাগার ভোগ করেছে, তাকে অনবিলম্বে মুক্তি দিন। আর না হয় দেশের মানুষ, এদেশের আলেম সমাজ প্রতিটি কারাবন্দী যারা আছেন তাদের পেছনে দাঁড়াবে। আমি উদাত্ত আহ্বান করব বাংলাদেশ সরকারের কাছে, আপনারা জুলাই বাস্তবায়িত করুন। আমরা দেখেছি সচিবালয়ের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় লেখা হয়েছে, বিচার বিভাগ স্বাধীন হবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন দুর্নীতি দমন কমিশন হবে। এই সমস্ত জিনিসগুলি আপনারা পাশ কাটিয়ে যাবেন না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই সমস্ত জুলাই সনদ বাস্তবায়িত করুন, এটাই আমাদের দাবি। এখন মানুষ আমরা যাই হই, আমাদের বিক্ষোভ মিছিল হবে ইনশাআল্লাহ। পল্টন যে আমাদের বিক্ষোভ মিছিল শেষ হবে, আমরা সবাই সামনে অগ্রসর হই।